ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যথা নিয়মে বিবি হাজেরাকে বিয়ে করলেন। বিবি হাজেরাকে বিয়ে করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার 120 বছর হয়ে গেছে, আর আমার স্ত্রী সারার বয়স হয়ে গেছে 99 বছর, কিন্তু আমাদের কোনো সন্তান নাই। রব্বুল আলামিন সন্তানের আশায় আমি বিবি হাজেরাকে বিয়ে করলাম, অতএব সমস্ত ফয়সালা আপনার পক্ষ থেকে হয়, আপনি এই বিবি হাজেরার থেকে আমার জন্য একটা পুত্র সন্তান দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, 120 বছরে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খলিল আমার, আপনি একটা পুত্র সন্তান চেয়েছেন, আমি রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহনশীল এবং একটা ভদ্র পুত্র সন্তান আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন, এই বিবি হাজেরার গর্ভে আমি একটা সন্তান দান করতেছি, ওই সন্তানের নাম রাখবেন আপনি ইসমাইল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করার পরে তার নাম রেখে দিলেন ইসমাইল। প্রাণের ভাইয়ের আমার, সন্তান জন্মগ্রহণ করার পর বিবি হাজেরার প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার পরিমাণ একটু বেড়ে গেল। কারণ 120 বছর পরে যেই ব্যক্তি সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনে, তার কাছেই সন্তানের গুরুত্ব বোঝা যায়। সেই বোঝে সন্তানের গুরুত্ব কাকে বলে। যার সন্তান আছে সে কখনো বুঝবে না সন্তানের কি দাম, যার সন্তান নাই সেই বুঝবে সন্তানের কি মর্ম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু 120 বছরের ভিতরে কোনো সন্তান হয় নাই, যার কারণে 120 বছর বয়সে যখন তিনি সন্তানের পিতা হয়েছেন, ওই সন্তানের প্রতি অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হয়ে যেতেই পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেলেন এবং বিবি হাজেরার প্রতিও আকৃষ্ট হয়ে গেলেন। এবার বিবি সারার মেজাজ গরম হয়ে গেল। স্বাভাবিক সতীনদের মেজাজ গরম হওয়াটাই স্বাভাবিক। যদিও বিবি সারা পরামর্শ দিলেন, পয়গম্বর আপনি হাজেরাকে বিয়ে করেন। এই হাজেরাকে বিয়ে করার পর যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করলো এবং যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার প্রতি আকৃষ্ট বেশি, ইসমাইলের প্রতি খুব আকৃষ্ট, তখন বিবি সারার মেজাজটা একটু গরম হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার নামে কসম করলেন, এ হাজেরা, আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, আমি তোমার নাক কেটে দিব, আমি তোমার কান কেটে দিব। তোমার নাক কান যদি আমি কেটে দিই তোমাকে খারাপ দেখা যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার প্রতি আর আকৃষ্ট হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। স্বাভাবিক নারীদের ভিতরে একটু হিংসা থাকতেই পারে। প্রাণের ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, পয়গম্বর আপনি যে বিবি হাজেরাকে বড় ভালোবাসেন, ইসমাইলকে বড় ভালোবাসেন, এইটা তো আমার সহ্য হয় না, যার কারণে আমি না বুঝে আল্লাহর নামে কসম করে ফেলেছিলাম যে আমি বিবি হাজেরার নাক কান কেটে দিব। অতএব আপনি বলেন এখন আমার করণীয় কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু তুমি কসম করেছো, অবশ্যই তোমার এই কসম পূর্ণ করতে হবে। তবে হাজেরার পরিপূর্ণ নাক কাটা যাবে না, পরিপূর্ণ কান কাটা যাবে না, বরং তুমি তার নাকের ভিতরে একটা ছিদ্র করে দাও, তার 2 কানের ভিতরে 2টা ছিদ্র করে দাও, তাহলে তোমার কসম পূর্ণ হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরা বিবি সারা তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বললেন, তোমার যে নাক ছিদ্র করে দেওয়া হয়েছে, তোমার যে 2 কান ছিদ্র করে দেওয়া হয়েছে, ওই নাকে এবং কানের ভিতরে স্বর্ণের গহনা পরিধান করো, তোমার সৌন্দর্য আরো বহু গুণে বৃদ্ধি পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখান থেকে নারীদের গহনা পরিধানের সূচনা হয়েছে। এর আগে মানুষ বুঝতো না, নারীরা বুঝতো না
যে নাকের জিনিস, কানের জিনিস কিভাবে পড়তে হয়, পড়ার কোনো সিস্টেমই ছিল না। এই যে বিবি হাজেরা থেকে শুরু হয়েছে। বিবি হাজেরা যখন নাকের ভিতরে একটা নাক ফুল লাগিয়েছে, দুই কানে যখন কানের দুল লাগিয়েছে, তো স্বাভাবিক যে পরিমাণ সৌন্দর্য ছিল, সৌন্দর্য আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরার প্রতি আরো আকৃষ্ট হয়ে গেলেন, ইসমাইলের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে গেলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন করে আবার পরীক্ষার সূচনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর আপনি বিবি হাজেরাকে বড় ভালোবাসেন, ইসমাইলকে বড় ভালোবাসেন, তবে আমার হুকুমের কাছে আপনার মাথা নত করতে হবে। আমার হুকুমের কাছে কিন্তু আপনি আপনার সন্তান এবং স্ত্রীকে কখনো প্রাধান্য দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, পয়গম্বর আপনার এই দুধের সন্তান এবং এই আপনার আদরের স্ত্রীকে এই সিরিয়ার জমিনে রাখা যাবে না, বরং সিরিয়ার জমিন থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত মক্কা নামক একটা গহীন জঙ্গল আছে, ওই মক্কার গহীন জঙ্গলে আপনার আদরের সন্তান এবং আদরের স্ত্রীকে সেখানে রেখে আসতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। চিন্তা করা যায় বাজান, 120 বছর পরে সন্তান হয়েছে। দুধের সন্তানকে যদি বলা হয় আপনার এই দুধের সন্তান এবং এই স্ত্রীকে আপনি হাজার হাজার মাইল দূরে ওই মক্কার গহীন জঙ্গল, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো হিংস্র প্রাণী, শুধু কোনো গাছপালা পর্যন্ত নাই, সেখানে একটা নারী মানুষ একটা দুধের সন্তান নিয়ে কেমনে থাকবে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম পালন করাই তো তার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে তাকাইলেন না, স্ত্রীর দিকে তাকাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে এই সিরিয়ার জমিন থেকে পায়ে হেঁটে শত শত মাইল দূরে অবস্থিত মক্কার গহীন জঙ্গল, বর্তমান যেখানে হাজী সাহেবরা বাস করতে যায়, ওই স্থানটা কিন্তু এরকমের সুন্দর ছিল না রে বাজান। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ওই স্থানটা ছিল বড় জঙ্গল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান এবং স্ত্রীকে নিয়ে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখেন সেখানে শুধু হিংস্র প্রাণী, কোনো মানুষের বসবাস নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো গাছপালা নাই, মানুষের বসবাসের যে একটা ব্যবস্থা, কোনো ব্যবস্থা সেখানে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সামান্য কিছু খেজুর দিয়েছিলেন এবং একটু কিছু পানি দিয়েছিলেন। খেজুর এবং পানি দিয়ে স্ত্রী এবং সন্তানকে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই মক্কার গহীন জঙ্গলে তোমাদেরকে রেখে যাইতেছি। সুবহানাল্লাহ। বিবি হাজেরা প্রথমে একটু অভিযোগ করেছিলেন, আপনার অন্তরে কি একটু মায়া হয় না, আপনার অন্তরে কি একটু ভালোবাসা হয় না, যে একটা আদরের সন্তান, একটা দুধের সন্তানকে, একটা আপন স্ত্রীকে, আদরের স্ত্রীকে মক্কার গহীন জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছেন, আপনার কি কোনো মায়া হয় না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও বিবি হাজেরা তুমি মনে কষ্ট নিবা না, এই মক্কার গহীন জঙ্গলে তোমাকে রেখে যাচ্ছি, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশেই রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে রেখে যাচ্ছি, বিবি হাজেরা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যদি রেখে যান সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুধের সন্তান এবং আদরের স্ত্রীকে এই গহীন জঙ্গলের ভিতরে রেখে আবার সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে। কিছু দূর যাওয়ার পর একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, স্ত্রীর জন্য দোয়া করলেন। তিনটা দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। রব্বুল আলামিন আমার আদরের সন্তান এবং আমার প্রাণের স্ত্রীকে এই মক্কার গহীন জঙ্গলে রেখে যাচ্ছি, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে বসবাসের কোনো উপযোগী কোনো স্থানও না, এমন একটা গহীন জঙ্গলের ভিতরে আমি আমার সন্তান এবং আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, সম্পূর্ণ ব্যবস্থা আপনার পক্ষ থেকে করে দিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন,
রব্বানা লিউকিমুস সালাত, আমি আমার সন্তান এবং স্ত্রীর জন্য 3টা দোয়া করতেছি আল্লাহ। 1 নাম্বার দোয়া, আমার স্ত্রী এবং সন্তানের মাধ্যমে যেন তামাম দুনিয়ার জমিনে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়, সুবহানাল্লাহ। 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া, ওয়াজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের অন্তর যেন আমার সন্তান এবং আমার স্ত্রীর প্রতি যেন আকৃষ্ট থাকে, সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মানুষ যেন আমার স্ত্রী এবং আমার সন্তানকে যেন জান প্রাণ দিয়ে ভালোবাসে, এই ভালোবাসা তামাম দুনিয়ার মানুষের অন্তরের ভিতরে আপনি সৃষ্টি করে দিয়ে দোয়া করলেন। 3 নাম্বার দোয়া, ওয়ারযুকহুম মিনাত থামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, রব্বুল আলামিন আমার সন্তান এবং আমার স্ত্রীর জন্য আপনি ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করে সিরিয়ার জমিনে চলে গেছে। এদিকে বিবি হাজেরা 1 দিন নয় 2 দিন নয় 3 দিন যখন পার হয়ে গেল, সামান্য কিছু খেজুর ছিল, খেজুর তো শেষ হয়ে গেছে। সামান্য একটু পানি ছিল, পানিও শেষ। এবার কি খাবে? বিবি হাজেরা যখন খাবার বন্ধ করে দিলেন, যখন খাবার শেষ হয়ে গেল, এবার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। দুধের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পান করবে? কোনো পানিও নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের সন্তান পানির পিপাসায় ছটফট করা শুরু করছে। আর দুনিয়ার জমিনে কোনো মা এরকমের নাই, বাচ্চা যদি ক্ষুধার কারণে যদি কান্নাকাটি করে, দুনিয়ার কোনো মা কখনো সহ্য করতে পারে না। বিবি হাজেরা চিন্তা করলেন, দেখি একটু পানির সন্তান মেলে কিনা। ওই মক্কার গহীন জঙ্গলের পাশেই ছিল 2টি পাহাড়। একটা পাহাড়ের নাম হলো সফা, একটা পাহাড়ের নাম হলো মারওয়া। বর্তমানও আছে না? নাই, আছে। এই 2 পাহাড়ের মধ্যবর্তী স্থানটা ছিল একটু নিচু। এই নিচু স্থানে বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। রেখে যাওয়ার পর একবার সফা পাহাড়ে যান, একবার মারওয়া পাহাড়ে যান। সফা পাহাড়ে এই জন্য যান যে পাহাড়ের উপর থেকে হয়তো বা দেখা যাবে আশেপাশে কোথাও পানি আছে কিনা। এই জন্য বিবি হাজেরা এই 2 পাহাড়ের মধ্যবর্তী নিচু স্থানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে একবার মহিলা মানুষ সফা পাহাড়ের উপরে ওঠে, আর একবার মারওয়া পাহাড়ের উপরে ওঠে। আপনারা জানেন সফা এবং মারওয়া যে পাহাড়, এটা একেবারে ছোট পাহাড় না, মোটামুটি ভালোই বড়। আর পাহাড়ের উপরে ওঠা এটা সাধারণ কোনো কথা না, কারণ স্বাভাবিক জমিনে হাঁটা আর পাহাড়ের উপরে আরোহণ করার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে। আরো তো একজন মেয়ে মানুষ কয়েকদিন পর্যন্ত অনাহারে, ক্ষুধার যন্ত্রণা, পানির পিপাসা, এমন এক কঠিন মুহূর্তে বিবি হাজেরা পর্যায়ক্রমে 1 বার নয় 2 বার নয় রে বাজান 7 বার সফা এবং এই মারওয়া পাহাড় 7 বার চক্কর মারলেন। আর প্রতিবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যান কোন হিংস্র প্রাণী তার সন্তানের উপরে আক্রমণ করলো কিনা। 7 বার চক্কর মারার পরে বিবি হাজেরা একেবারে ক্লান্ত হয়ে পড়ে গেছে। সফা পাহাড়ের উপরে তিনি বেহুশ হয়ে পড়ে, আর কোন শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার এত দৌড়দৌড়ি করে কি লাভ যদি আমার আদরের সন্তানই মারা যায়? হয়তোবা আমার আদরের সন্তান মারাই গেছে, পানির পিপাসায় হয়তোবা আমার সন্তান মারা গেছে। অতএব আমি আর চিল্লাপাল্লা করে কি লাভ? তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত, রব্বুল আলামিন যদি আমার সন্তান জীবিত থাকে তাহলে আমার সন্তানকে একটু পানি দিয়ে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জিবরিল আমিন ওই যে দেখো সফা এবং মারওয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে ছোট্ট একটা বাচ্চা আছে, নাম হলো ইসমাইল। ওই ইসমাইলের পদাঘাতে জমিন ছিদ্র করে সঙ্গে সঙ্গে পানি বের করে দাও। সুবহানাল্লাহ। বিবি হাজেরা ওই সফা পাহাড় থেকে দেখতেছে যে পানির মতন দেখা যায়। তিনি মনে মনে ভাবতেছেন পানি না হিংস্র প্রাণী তার সন্তানের উপর আক্রমণ করতেছে। দ্রুত গতিতে বিবি হাজেরা ছুটে আসলেন। ছুটে এসে দেখে তার সন্তানের পদাঘাতে একটা পানির কূপ তৈরি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিবি হাজেরা যখন পানি উঠতেছিল, বিবি হাজেরা বললেন জামজাম। জামজাম শব্দের অর্থ থামো। এটা হচ্ছে তাদের মাতৃভাষা, এটা আরবিও না, এটা হচ্ছে মাতৃভাষা।
বিবি হাজেরা তার মাতৃভাষায় বললেন, থামো থামো, আর পানির দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও যাও, আমি এই কূপের নাম রেখে দিলাম জমজম কূপ। সুবহানাল্লাহ। ওই জমজম কূপ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তামাম দুনিয়ার পানির সঙ্গে আর জমজম কূপের পানির সঙ্গে কোনো তুলনা হয় না। এত এক সুন্দর একটা পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। বিবি হাজেরা 7টা চক্কর মেরেছিল, মনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার হাজী সাহেবরা, যদি তোমরা হজ করো তাহলে ওই বিবি হাজেরার স্মৃতি অবশ্যই তোমাদের ধরে রাখতে হবে। বিবি হাজেরা একজন মেয়ে মানুষ হয়ে 7টা চক্কর সফা এবং মারওয়া পাহাড়ে মেরেছে। অতএব তোমরা যদি হজ করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমাদেরকেও 7টি চক্কর মারতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবরা যদি সফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে 7টি চক্কর না মারে, হজ কবুল হবে না। প্রাণের ভাই আমার, তাহলে জমজম কূপ হয়ে গেল। এবার জমজম কূপ থেকে অনেক মানুষ পানি পান করে। বিশেষ করে ইয়ামান থেকে একটি ব্যবসায়ী কাফেলা সেখান থেকে যাচ্ছিল। মরুভূমির ভিতরে, জঙ্গলের ভিতরে পানির কূপ দেখে বিবি হাজেরাকে বলল, আম্মাজান, আমাদেরকে একটু পানি দেওয়া যাবে নাকি? বিবি হাজেরা বললেন, অবশ্যই তোমাদের পানি দেওয়া যাবে, তবে একটা শর্ত আছে। আমি একটা মেয়ে মানুষ, এই গহীন জঙ্গলের ভিতরে একা একা থাকি, আমার বড় ভয় লাগে। তোমরা যদি এখানে জঙ্গল পরিষ্কার করে ঘর বাড়ি নির্মাণ করতে পারো, তাহলে তোমাদের জন্য এই জমজম কূপের পানি আমি উন্মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। এই ইয়ামানের যে ব্যবসায়ী কাফেলা, ইয়ামানের তখনকার বাদশাকে জানাইলো, বাদশা নামদার, আমরা যখন সিরিয়ার জমিনে যখন ব্যবসার উদ্দেশ্যে যাই, তখন মক্কার গহীন জঙ্গলের ভিতরে সুন্দর একটা পানির কূপ পেয়েছি। এই পানির কূপের ভিতরে যে পানি, এত সুন্দর পানি আমরা জীবনেও কখনো দেখি নাই। ওই পানির একজন মালিক আছে, একজন মেয়ে মানুষ, একজন নারী, তার কাছে পানি আমরা চেয়েছি। ওই নারী পানি দেওয়ার কথা বলেছে, তবে শর্ত আছে, ওই মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করে সেখানে বাড়িঘর নির্মাণ করলে নাকি আমাদের জন্য পানি উন্মুক্ত করে দিবে। ইয়ামানের তখনকার বাদশা তার নিজস্ব বাহিনী পাঠিয়ে দিয়ে মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করলেন। মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করে সেখানে শহরে পরিণত করে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখন আর ওই গহীন জঙ্গল বাদে না, এখন বিশাল বড় শহরে পরিণত হয়ে গেছে। বরং সারা দুনিয়ার সবচেয়ে উন্নত শহর হচ্ছে মক্কাতুল মুকাররম। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন তো সিরিয়ায়, মনে আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন সিরিয়া, আর বিবি হাজেরা ইসমাইলকে নিয়ে থাকে মক্কাতুল মুকাররমায়। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এভাবে করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন যখন ইসমাইলের বয়স 7 বছর হয়ে গেল। কত বছর? 7 বছর। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার গহীন জঙ্গলে একাধারে 7 বছর বসবাস করলেন। 7 বছর বসবাস করার পর বিবি সারা তিনি তো মারা গেছেন। মারা যাওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সিরিয়ার জমিন থেকে মক্কাতুল মুকাররমায় চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবারও পরীক্ষা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও খলিল, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত, আপনার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করতে হবে। প্রাণের ভাইরা আমার, এই জিলহজ মাসের 8 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়েছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা আমার জন্য কোরবানি করো। সকাল হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোরবানি করবেন, তার প্রিয় বস্তু কি। সারাটা দিন চিন্তা করতে করতে চলে গেল। ওই দিন আর কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারে নাই। 9 তারিখে রজনী যখন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আবারও বললেন, পয়গম্বর, আপনার প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, আমার প্রিয় বস্তু তো ছাগল নয়, আমার প্রিয় বস্তু গরু নয়, আমার প্রিয় বস্তু দুম্ব ভেড়া কিছুই নয়, বরং আমার প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসমাইলকে হয়তো বা কোরবানি করতে বলছে।
প্রাণের ভাইয়ের আমার, ইসমাইল আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনার প্রিয় বস্তু আপনি কুরবানি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকালবেলা এই জিলহজ মাসের 10 তারিখে সকালবেলা বিবি হাজেরাকে বললেন, ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, ইসমাইলকে নিয়ে আমি ঘুরতে যাব। বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ভিতরে একটা তরবারি নিলেন এবং কিছু রশি নিয়ে গেলেন। বিবি হাজেরা মনে করছেন সন্তানকে নিয়ে মনে হয় কাঠ কাটতে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব কথা বিবি হাজেরাকে বলেন নাই, কারণ মেয়ে মানুষ, মহিলাদের অন্তর একটু নরম থাকে, হয়তোবা সহ্য করতে পারবেন না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার সঙ্গে কোনো পরামর্শ না করে বললেন, ইসমাইলকে সাজিয়ে দাও, ইসমাইলকে নিয়ে আমি কোথাও যাব। প্রাণের ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই 7 বছরের একটা বালককে নিয়ে ময়দানে মিনার ময়দানে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে এই হাজী সাহেবরা মিনার ময়দানে কোরবানি করে কোথায়? মিনার ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে রওনা দিয়েছে। এদিকে ইবলিস শয়তান দ্রুত গতিতে এগিয়ে আসছে। ইবলিস শয়তান এসে বিবি হাজেরাকে বলে, এই বিবি হাজেরা, তোমার ইসমাইলকে আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করে দিবে। হাজেরা বলতেছে, বাবা কখনো সন্তানকে কোরবানি করতে পারে না, তোমার কথা আমি বিশ্বাস করি না। ইবলিস শয়তান বলতেছে, বিবি হাজেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে তোমার আদরের সন্তানকে কোরবানি করতে হবে, যার কারণে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তোমার সন্তানকে মিনার ময়দানে নিয়ে চলে গেছে। বিবি হাজেরা বলতেছে, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার ইসমাইলকে কোরবানি করতেই বলে, তাহলে আমার এক ইসমাইল কেন, আমার 1000 ইসমাইলও যদি থাকতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যেতাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শয়তান দেখলো বিবি হাজেরা মহিলা মানুষ হলেও ঈমান বড় মজবুত, তাকে ধোঁকা দেওয়া যাবে না। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার পিছ হাঁটতেছে। ইসমাইলকে বলতেছে, ইসমাইল, তোমার বাবা কিন্তু তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমার বাবা আমাকে কখনো কোরবানি করতে পারে না, পৃথিবীর কোনো বাবা কোনো সন্তানকে কখনো কোরবানি করতে পারে না। এবার শয়তান বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোরবানি করার আদেশ করেছে। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, যদি আমার আল্লাহ আমাকে পছন্দ করে, আল্লাহর জন্য যদি আমাকে কোরবানি হতে হয়, তাহলে আমি আল্লাহর জন্য কোরবানি হতে সম্পূর্ণ প্রস্তুত। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান চিন্তা করলো, ইসমাইল ছোট্ট বালক, এরপরেও তার ঈমান কি মজবুত, তাকেও ধোঁকা দেওয়া যাবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, পয়গম্বর, আপনাকে সারা জীবন বড় বুদ্ধিমান মনে করেছিলাম, তবে আজকে বুঝতে পারলাম আপনি তো মোটেও বুদ্ধিমান না। কারণ স্বপ্নের কোনো ভ্যালু নাই, স্বপ্নের উপরে ভিত্তি করে মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অথচ আপনি একজন নবী, বড় একজন ব্যক্তি, বুদ্ধিমান মানুষ, আপনি স্বপ্নের ভিতরে কি দেখছেন না দেখছেন, এই স্বপ্নের উপরে ভিত্তি করে আপনার সন্তানকে আপনি কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন। অতএব বোঝা গেল আপনি কোনো বুদ্ধিমান মানুষ নন। নাউজুবিল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন শয়তান ছাড়া এত যুক্তি দিয়ে কথা কেউই বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি তো ইবলিস শয়তান, তুমি আমার থেকে দূর হয়ে যাও। ইবলিস শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মোটেও দূর হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম 7টি পাথর নিক্ষেপ করলেন। চিল্লায় বলেন কয়টা? 7টা পাথর নিক্ষেপ করলেন। 7টা পাথর নিক্ষেপ করার কারণে ইবলিস শয়তান দূরে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর আবার রাস্তার মাঝখানে যখন হাজির হয়ে গেলেন, আবার ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে, ইব্রাহিম খবরদার, এই ভুল কখনো করবেন না। আপনি রাতের ভিতরে যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ছিল না, বরং ওই স্বপ্ন ছিল শয়তানের পক্ষ থেকে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টি পাথর হাতে নিয়ে ইবলিস শয়তানের শরীরে যখন নিক্ষেপ করলেন, তো শয়তান আবার পালায়ন শুরু করে দিল।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার ময়দানে হাজির হয়ে গেলেন, তখন ইবলিস শয়তান আবারও আসছে, এসে বলতেছে, খবরদার এই মিথ্যা স্বপ্নের উপরে ভিত্তি করে আপনার সন্তানকে যদি কুরবানি করেন তাহলে আপনি কখনো বুদ্ধিমান মানুষ হতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরে আমি বুদ্ধিমান না তুই বুদ্ধিমান সেটা আমার আল্লাহ তাআলা ভালো জানে, তোর কথা আমি শুনবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আরো 7টি পাথর নিক্ষেপ করলেন, ইবলিস শয়তান পালিয়ে চলে গেল। এই জন্য হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছেন, হজ করতে গেলে 3 জায়গায় 7টি করে পাথর নিক্ষেপ করা লাগে। আল্লাহ বলে, ও দুনিয়ার হাজী সাহেবরা, যদি এই 3 স্থানে যদি 7টি করে পাথর নিক্ষেপ না করো, আমার ইব্রাহিমের আদর্শ যদি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যদি ধারণ করতে না পারো, আমি আল্লাহ তোমার হজ এবং উমরা কবুল করব না। সুবহানাল্লাহ। এই জন্য হজ করতে গেলে 3 স্থানে 7টি করে কি করা লাগে? পাথর নিক্ষেপ করা লাগে। প্রাণের ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে সন্তানকে কোরবানি করে দিতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বুদ্ধিমান ছিলেন। এই মিনার ময়দানে আনার পরে এবার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট বালক ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার ময়দানে নিয়ে হাজির হয়ে গেলেন, এবার জিজ্ঞাসা করতেছে, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে তোমাকে কুরবানি করতে হবে, এবার তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তুমি কুরবানি হতে প্রস্তুত আছো কিনা? সুবহানাল্লাহ। ওই যে একটা কথা আছে, বাপ যেমন ছেলে তেমন হয়। बाप का बेटा सिपाही का घोड़ा आगार कुछ ना हो तो थोड़ा थोड़ा। बाप যেমন হয় সন্তান তেমন হয়। বাপ যদি আল্লাহর ওলি হয়, ওই সন্তানের ভিতরে আল্লাহর ওলি হওয়ার ঘ্রাণ পাওয়া যায়। সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান জবাব দিলেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে কুরবানি করতে বলেন, আপনি মোটেও দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করেন, আপনি আমাকে কুরবানি করেন, আমি আল্লাহর জন্য কুরবানি হতে সম্পূর্ণ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন সন্তান। বাবা কত বড় বুদ্ধিমান। এখান থেকে শিক্ষা নেওয়া যায়, বাবা সন্তানের উপরে তার পরামর্শ ছাড়া দায়িত্ব চাপিয়ে দিবে না। সন্তান কতটুকু দায়িত্ব বহন করতে পারবে এই বিষয়ে বাবা সন্তানের কাছে আগে পরামর্শ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সরাসরি সন্তানকে কুরবানি করতে পারতেন, কিন্তু সরাসরি কুরবানি না করে সন্তানের কাছে পরামর্শ চেয়েছে, বাবা আমি তোমাকে কুরবানি করতে চাই, তুমি রাজি আছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নে সন্তান কত চমৎকার জবাব দিলেন, বাবা আপনি আমাকে কুরবানি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাম কয়েকটা আবদার জানাইলেন, বাবা আপনি আমাকে কুরবানি করেন, আমার কোনো বাধা নাই, আমার পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, তবে কয়েকটা অনুরোধ আপনাকে করব। আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমার হাত পা সুন্দর করে বেঁধে নেবেন, কারণ আমি তো একটা মানুষ, আমার রূহটা যখন চলে যাবে তখন আপনার শরীরে আমার পায়ের আঘাত লেগে যেতে পারে, এই বেয়াদবি আমি ইসমাইল সহ্য করতে পারবো না। আপনি আমার হাত পাটা সুন্দর করে বেঁধে নেন, যেন আপনার কোনো কষ্ট না হয়। দ্বিতীয় নাম্বার, আপনি যেই ছুরি দিয়ে আপনি কুরবানি করবেন, ওই ছুরিটা খুব পরিমাণ যেন ধারালো হয়, আপনার ছুরি চালাইতে যেন কোনো কষ্ট না হয়, আপনার ছুরি চালাইতে যেন কোনো কষ্ট না হয়, এরকম একটা ধারালো ছুরির ব্যবস্থা আপনি করবেন। 3 নাম্বার প্রস্তাব হলো, বাবা আমার মা আমাকে বড় কষ্ট করে করে লালন পালন করেছে, বাবা আপনি ছোটবেলা আমার পাশে থাকতে পারেন নাই, আপনি ওই সিরিয়ার জমিনে ছিলেন, মক্কার গহীন জঙ্গলে আমার মা আমাকে নিয়ে বড় কষ্ট করে করে আমাকে লালন পালন করেছে, অতএব ওই মায়ের কোনো হক আদায় করতে পারি নাই, ওই মায়ের কাছ থেকে অনুমতি পর্যন্ত আমি আনতে পারি নাই,
আমি আল্লাহর জন্য কোরবানি হয়ে যাব, কোনো বাধা নাই, কিন্তু আমার মায়ের কাছ থেকে তো আমার অনুমতি আনার প্রয়োজন ছিল, কিন্তু আপনিও আমাকে বলেন নাই, আমিও জানি না, আমার মাও জানে না, যার কারণে মায়ের কাছ থেকে আমি অনুমতিও আনতে পারি নাই। অতএব আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার কোরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছিয়ে দিবেন, আমার মা যেন ওই জামা দেখে সান্ত্বনা নিতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা তোমার সব অনুরোধ আমি মানব, অতএব আমি তোমাকে কোরবানি করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, বাবা আপনি মোটেও দেরি করবেন না, আপনি এখনই আমাকে কোরবানি করে ফেলেন। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে কাত করে ধরলেন, হাতে তরবারি নিলেন, কোরবানি করবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে ধারালো অস্ত্র, ধারালো ছুরি চালিয়ে দিলেন। এতবার চেষ্টা করতেছে, হাজারো চেষ্টার পরেও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত কাটতেছিল না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে বড় কষ্ট পাইলেন, হয়তোবা আমার তরবারিতে, আমার ছুরির ভিতরে হয়তোবা ধার নাই, ধার না থাকার কারণে হয়তোবা ইসমাইলের গলা কাটতেছে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের তরবারি দিয়ে পাথরের উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর, বিশাল বড় পাথর সঙ্গে সঙ্গে কেটে দুই টুকরা হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, না না, আমার ছুরির ভিতরে ধার আছে, কিন্তু কেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতেছে না তা আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, জিবরিল আমিন, আর বসে থাকা যায় না, বসে থাকারও একটা সীমা আছে, আর বসে থাকা যায় না, তুমি দ্রুত দেখো ওই মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 7 বছরের বালককে তরবারির নিচে রেখে কোরবানি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। অতএব তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ওই ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলকে সরিয়ে তার চাকুর নিচে, তার ছুরির নিচে একটা দুম্বা রেখে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কয়টা ডানা আছে, 600 ডানা আছে। এই 600 ডানা জীবনেও কখনো একসঙ্গে ব্যবহার করে নাই, কিন্তু যখন আল্লাহ তাআলা বলছেন জান্নাত থেকে একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির স্থানে নিয়ে যাও, জিবরিল আমিন এই 6000 ডানা সবগুলো একসঙ্গে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, সেকেন্ডের ভিতরে, সেকেন্ডও বলা যায় না, তার চেয়ে অল্প সময়ের ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা অথবা একটা ভেড়া, দুই রকমের রওয়ায়াত এসেছে, এনে রাখছে। যখন ছুরির নিচে রাখা হয়েছে, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রক্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে ছিটে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে আমি আমার সন্তান, আমি আমার আল্লাহর জন্য কুরবানি করতে পেরেছি। কিন্তু মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে তার আদরের সন্তান ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছে, আর ইসমাইলের পরিবর্তে একটা জান্নাতি পশু কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সন্তানকে বললেন, বাবা হয়তোবা আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তো আমাকে আদেশ করেছে তোমাকেই কুরবানি করতে হবে, অতএব তুমি আবারও শুয়ে পড়ো, তোমাকে আমি আবারও কুরবানি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও ইব্রাহিম, আপনার সন্তানকে কুরবানি করা আসল লক্ষ্য উদ্দেশ্য না, আসল লক্ষ্য উদ্দেশ্য আপনাকে পরীক্ষা করা। অতএব আপনি পরীক্ষায় সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। আপনার সন্তানকে আমি কুরবানি হতে দেই নাই, আমি জান্নাত থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমার হুকুম এভাবে যারা পালন করে তাদের সন্তান কুরবানি করা লাগে না, তাদের সন্তানের পরিবর্তে আমি জান্নাত থেকে জান্নাতি পশু কুরবানি করে দিই। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, এইভাবে কুরবানির ঘটনা এইভাবে আসছে, কুরবানির ইতিহাস কিন্তু এইভাবে আসছে। প্রত্যেক জামানার ভিতরে কিন্তু কুরবানি ছিল। কুরবানি শুধুমাত্র
আমাদের জামানায় আছে তা না, বরং এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক নবীর যুগে কুরবানি ছিল, তবে কুরবানির ধরন ছিল একটু ভিন্ন। এক এক নবীর ধর্মে এক এক রকমের কুরবানি ছিল। তো কুরবানির ধরন কেমন ছিল এটা এ জুমায় আলোচনা করা হবে না, এটা আগামী জুমায় আলোচনা করা হবে। তো বর্তমান যে মাস চলতেছে কি মাস? জিলহজ মাস। জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন। প্রাণের ভাইরা আমার, আমরা তো সন্তান কুরবানি করা লাগতেছে না আমাদের, আমরা একটু আল্লাহকে খুশি করার জন্য একটু কুরবানি করব, প্রাণী পশু কুরবানি করব, এই সামর্থ্য আমাদের অনেকের হয় না। অনেকে আছে কোটি কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু কুরবানি আল্লাহর জন্য করতে পারে না। বিভিন্ন খারাপ চিন্তাধারা নিয়ে কুরবানি করে। এই জন্য প্রাণের ভাইরা আমার, এই জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি। সর্বশ্রেষ্ঠ আমল কি? জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশকের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি। এক নাম্বার কুরবানি। দ্বিতীয় নাম্বার আমলের কথা কত জুমায় বলেছিলাম, হাত পায়ের নখ এবং অবাঞ্ছিত যত লোম আছে এই 10 দিনের ভিতরে কাটা যাবে না। এই 10 দিনের ভিতরে না কেটে কুরবানির দিনে যদি কেউ কাটে, আল্লাহ নবী বলেন ওর আমল নামায়ও একটা কুরবানির নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ একটা আমলের নাম হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। এই জিলহজ মাস শুরু হয়ে গেছে বাজার। এই জিলহজ মাসে রোজা রাখার ফজিলত আল্লাহর নবী অসংখ্য অগণিত হাদিসের ভিতরে বলছে। বিশেষ করে 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এই আরাফার দিনে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, আল্লাহর নবী তো বলেছেন জিলহজ মাসের প্রথম দশকে শুধু কুরবানির দিন ছাড়া, কুরবানির দিনগুলি ছাড়া তোমরা রোজা রাখো। যদি কেউ তাও না পারে, কমপক্ষে যেন আরাফার দিন 9 জিলহজ যেন অবশ্যই একটা রোজা রাখে। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমুল আরাফায় একদিন রোজা রাখবে, কয়দিন? একদিন রোজা রাখবে। আল্লাহর নবী বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বাদাহা। আল্লাহর নবী বলেন এই আরাফার দিনে যদি কেউ একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের পিছনের এবং সামনের 2 বছরের সমস্ত গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। 9 আরাফা আগামী জুমার দিন, আগামী জুমার দিন জিলহজ মাসের 9 তারিখ। 10 তারিখ শনিবার কুরবানি, আর 9 তারিখ আগামী শুক্রবার। এই শুক্রবারে আমরা প্রত্যেককে একটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো? কে কে রোজা রাখবো হাত তুলে দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। তো এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ নবী বলেন তার জীবনের পিছনের 1 বছরের গুনাহ maaf হয়ে যাবে, তার জীবনের সামনের 1 বছরের গুনাহ maaf হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি জিলহজ মাসের হক আদায় করে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদ কর্তৃপক্ষ আমাকে একটা ঘোষণা দিতে বলেছে। সেটা হলো আপনাদের অত্র এলাকা এই পাশেই একটা নতুন মসজিদ হয়েছে। রসুলের জামানায় মসজিদ 2 রকমের ছিল। রসুলের জামানায় মসজিদ কয় রকমের ছিল? একটা ছিল আল্লাহর জন্য মসজিদ, আর একটা ছিল মসজিদে জিরার। শত্রুতা বশত মসজিদ তৈরি আল্লাহর রসুলের জামানাও করা হয়েছিল। আল্লাহর ইবাদতের জন্য মসজিদ হয়, আবার মুসলমানের সঙ্গে, ইমানদারদের সঙ্গে শত্রুতা পোষণ করার জন্য মসজিদ নির্মাণ করা যায়। এই ইতিহাস রসুলের জামানায়ও ছিল। তো তার একটা প্রতিচ্ছবি আপনাদের অত্র এলাকার ভিতরে হয়েছে। এই যে পার্শ্বে একটা আহলে হাদিস মসজিদ। আহলে হাদিস চরমপন্থী একটি সম্প্রদায়, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই, একটি ভ্রান্ত দল। এই ভ্রান্ত দল এরা ইসলামের উপকার করে না, এরা ইসলামের ক্ষতি করে। আহলে হাদিস মানে নামাজের দরকার নাই, আহলে হাদিস মানে রোজার দরকার নাই, আহলে হাদিস মানে ইবাদত বন্দেগীর দরকার নাই, তুমি এমনি জান্নাতে চলে যাও। রমজান মাস আসলে আহলে হাদিসদের পুলক বাদে। আহলে হাদিস বলে তারাবির নামাজ নেই,
তারাবির নামাজ পড়ার দরকার নাই, যদি আপনারা পড়তে চান 8 রাকাত পড়লে হবে, আর 8 রাকাত যদি পড়তে না পারেন তাহলে না পড়লেও কোনো গুনাহ নাই। এর নাম হলো আহলে হাদিস। এরপরে এই যে আসছে কোরবানি, কত বড় একটা নৈকট্য অর্জন করার মতন একটা আমল, সারা দুনিয়ার সমস্ত নবীর আমল থেকে এই কোরবানি চলে আসছে। আল্লাহ বলেন ওলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, পৃথিবীর ইতিহাসে যত নবী আমি প্রেরণ করেছি প্রত্যেক নবীর জামানায় কোরবানি ছিল, এমন কোন নবী ছিল না যার জামানায় কোরবানি ছিল না। এরকম একটা গুরুত্বপূর্ণ একটা আমল, আহলে হাদিসদের কাছে এই আমলের কোনো ভ্যালুই নাই, তাদের কাছে কোরবানি করার কোনো প্রয়োজন নাই। এটা হলো ফরজে কিফায়া, যদি একজনে আদায় করে তাহলে এলাকার আর কোনো ব্যক্তির কোরবানি আদায় করা লাগবে না। কত বড় দুশমন, ইসলামের শত্রু হলে এই জাতীয় কথা বলতে পারে? আহলে হাদিসদের ভ্রান্ত আকীদা সম্পর্কে আলোচনা করলে 2-3 ঘন্টা সময় লাগবে। এক কথায় আহলে হাদিস মানে আপনার ইবাদত বন্দেগী কিছুই করা লাগবে না। ইসলাম হলো, ইসলামের বিধান হলো আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিচ্ছেন, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, এই স্ত্রীকে কিয়ামত পর্যন্ত আর বিয়ে করতে পারবেন না। এটা হলো ইসলামের বিধান, কোরআনের আইন। আহলে হাদিসের কাছে যাবেন, 3 তালাক দিয়ে আপনি যাবেন, আপনাকে বলবে তালাক হয় নাই। 3 তালাক দিয়ে আপনি আহলে হাদিস কোন উলামা ইকরামের কাছে গেলে বলবে যে স্ত্রী তালাক হয় নাই, তো ওই আলেম যে আপনাকে বললো স্ত্রী তালাক হয় নাই, তার এই ভুল ফতোয়ার কারণে আপনি যদি আপনার এই হারাম স্ত্রীর সঙ্গে সংসার করেন, কিয়ামত পর্যন্ত আপনার মাধ্যমে যত সন্তান আসবে এই সন্তানগুলো সব জারুর সন্তানে পরিণত হবে। কিয়ামতের ময়দানে এই সন্তানগুলা আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ তুলবে। চিন্তা করা যায়? তামাশা করার তো একটা সময়, একটা জায়গা আছে। সাধারণ বিষয় মানুষ তামাশা করে, একটা মানুষের স্ত্রী তালাক হয়ে গেছে, তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এরপরে তাদের কাছে গেলে